আজকে একটা দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে। আমরা এখানে ত্রাণ নিয়ে আসছিলাম যে সকল অসহায় মানুষগুলো আছে তাদেরকে সাহায্য করার জন্য। তবে সব থেকে বেশি আমরা কষ্ট পাইছি এটা যে তাদের ঘর পর্যন্ত যাওয়ার মতো কোনো সিস্টেম আমাদের কাছে নাই। কারণ এই পর্যন্ত আসছি, এর মাঝখানেও দেখছি অনেক জায়গায় রাস্তা ডুবে গেছে, রাস্তার মধ্যে পানি আছে। অনেক কষ্ট করে সেই পানি অতিক্রম করে আমরা এই পর্যন্ত আসছি। তবে তাদের বাসা পর্যন্ত যেতে পারছি না, কারণ এখানে কোনো বোট নাই, মানে কোনো নৌকার ব্যবস্থা নেই। যদি নৌপথে কোনো ব্যবস্থা থাকতো তাহলে হয়তোবা আমরা তাদের বাসা পর্যন্ত যেতে পারতাম এবং এই ত্রাণগুলো তাদের ঘর পর্যন্ত পৌঁছে দিতে পারতাম। সেম একইভাবে প্রত্যেকটা মানুষ এই পর্যন্ত আসার পরে সবাই থেমে গেছে এবং আশেপাশে যে সকল মানুষগুলোকে পাইছে তাদেরকে সাহায্য করেই তারা আবার ব্যাক করছে ঢাকার উদ্দেশ্যে। তবে প্রকৃতপক্ষেই যারা অসহায় বা সুবিধা বঞ্চিত হয়েছে বর্তমান সময়, এই সকল মানুষগুলোর বাসা পর্যন্ত কেউ পৌঁছাতে পারছে না। দুই একটা বোট যদিও পায়, মানে নৌকা যদিও পায়, তারা দেখা যাচ্ছে বিশাল অঙ্কের একটা টাকা দাবি করছে, যে টাকাটা দিয়ে মানে অনেকে যেতে পারছে না। সো যেখানে কথা ছিল এরকম একটি অসময়ে মানুষকে সাহায্য করার, সেখানে তারা তাদের ব্যবসাটাকে হাসিল করে নিচ্ছে। সো এই জিনিসগুলো আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগছে। আপনারা দেখেন, এখন আমি আছি এখানে ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে। এই ফেনীতে এসে আমরা এখনও দাঁড়ায় আছি, আর এত পরিমাণ পানি যে আমরা কোথাও যেতে পারছি না। অনেকে দেখা যাচ্ছে নৌকা নিয়ে আসতেছে ট্রাকে করে। তো আমাদের বোট আসলে বা নৌকা আসলে আমরা আপনাদেরকে পরবর্তী আপডেটগুলো জানাতে পারবো। আপনারা যারাই আসতেছেন ঢাকার উদ্দেশ্যে, যদি চান যে প্রকৃতপক্ষেই যারা অসহায় এখন এই সময় তাদের বাসা পর্যন্ত যাওয়ার জন্য, তাহলে আপনারা আসার সময় একটা নৌকা বা একটা বোট নিয়ে আসবেন, তাহলে তাদের বাসা পর্যন্ত যেতে পারবেন। বা সেনাবাহিনীর এখানে কাজ করছে, আপনারা চাইলে সেনাবাহিনীর কাছেও সকল কিছু দিতে পারেন, তারা তাদের বাসা পর্যন্ত পৌঁছে দিবে। আর যে যেখানেই থাকেন ভাই, তাড়াতাড়ি চলে আসেন। অনেকেই বলছেন ভাই এখন সময় হয়েছে, আপনারা ভাইরাল হতে চাচ্ছেন, ভাইরাল হওয়ার জন্য এখানে আসছেন। প্রত্যেকটা মানুষ চলে আসেন, আপনাদের ভাইরালের উসিলাই হইল যেন তারা একটু সাহায্য পায়। এটা আপনাদের সবার কাছে অনুরোধ।